দর্শক, আজকে কথা বলবো হাতের তালুতে ব্যথা এবং তার প্রতিকার। অনেকেরই কিন্তু হাতে সমস্যা হয়, বিশেষ করে হাতের তালুতে ব্যথা করে বা অবশ লাগা হয়, ইভেন দুর্বলতা ডেভেলপ করে বা দুর্বলতা হয়। তো এই হাতের তালুতে ব্যথা, এটা অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলায় এই জিনিসটা বেশি হয়, ব্যথার সঙ্গে অবশ হয়ে আসে, হাতটা ঝুলিয়ে রাখতে অনেক বেশি কষ্ট হয়, তখন রাত্রে ঘুমাতে পারে না এবং নানাবিধ প্রবলেম দেখা দেয়। তো শুধুমাত্র যদি হাতের তালুতে ব্যথা হয় এবং এটি যদি ঘাড়ে ব্যথা বা ঘাড়ের থেকে হাতের দিকে যে ব্যথা আসে সেটার সাথে সম্পর্কিত না হয়, তাহলে এটা সমস্যাটা কিন্তু স্থানীয় হিসেবেই আমরা ধরে নেই যে তার হাতের স্থানীয়ভাবে ওই জায়গাতে কোনো সমস্যা রয়েছে। সবচেয়ে কমন যে কারণে হাতের তালুতে ব্যথা, অবশ লাগা এবং এই দুর্বলতা আসে, সেটা হলো যে এখানে একটা কবজির এই জায়গাতে একটা নালী থাকে, যে নালীটার 3 দিকে হাড় থাকে এবং একদিকে উপরের দিকে পর্দা থাকে। তো এটাকে বলা হয় কার্পাল টানেল। এই কার্পাল টানেলের মধ্যে দিয়ে একটা নার্ভ যায়, এই নার্ভ বা স্নায়ু, এটাকে আমরা বলি মেডিয়ান নার্ভ। তো এই নার্ভটাকে যখন চেপে ধরে, অর্থাৎ এই ক্যানেলটা যখন ছোট হয়ে আসে এবং এর উপরে যে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট নামে একটা পর্দা থাকে, সেই পর্দাটা যখন আরও মোটা হয়ে আসে, তখন দেখা যায় যে এই ক্যানেলটা ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে এখানে যে নার্ভটা থাকে সেই নার্ভটাকে চাপ দেয়, চাপ দেওয়ার জন্য এই প্রবলেমগুলো তৈরি হয়। তো এই প্রবলেমগুলো তৈরি হলে দেখা যায় যে তার রাত্রে ঘুম হয় না এবং তার হাতটা অবশ হয়ে আসে। ইভেন এখানের যে মাংসগুলো রয়েছে এই মাংসগুলো কিন্তু দেখা যায় শুকিয়ে যায়, অনেক সময় হাতে দুর্বলতা চলে আসে। তো তখন এই পেশেন্টগুলো প্রায়ই আমাদের কাছে আসে। তো যখন এই পেশেন্টগুলো এরকম আমাদের কাছে আসে, তখন আমরা এটার সঙ্গে তার দেখি যে তার ঘাড়ে বা হাতে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ সমস্যাটা মেরুদণ্ড থেকে আসতেছে কিনা। যদি মেরুদণ্ড থেকে কোনো সমস্যা না আসে, সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রবলেমটা হয়, আমরা একটা সিম্পল নার্ভ কন্ডাকশন টেস্ট পরীক্ষা করলেই, অর্থাৎ নার্ভের একটা পরীক্ষা করলেই আমরা বুঝতে পারি যে তার এই সমস্যা রয়েছে। তো এই কার্পাল টানেল সিনড্রোম যখন হয় একটা রোগীর, তখন আমরা এটিকে ক্লারিফাই করি যে এটা তার কোন ফর্মে রয়েছে, এটা কি মাইল্ড ফর্মে না মডারেট না সিভিয়ার ফর্মে রয়েছে। যদি এটা মাইল্ড ফর্মে থাকে, সাধারণত আমরা এটাকে একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, অর্থাৎ ওষুধ এবং কিছু নিয়ম কানুন বা কিছু ব্যায়াম শিখিয়ে দেই, তাতে কিন্তু রোগীরা ভালো থাকে। কিন্তু যখন এটা মডারেট টু সিভিয়ার ফর্মে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অপারেশনের প্রসঙ্গ আসে। এবং এই যখন এটা অপারেশনের প্রসঙ্গ আসে, তখন অনেকেই কিন্তু ভয় পায় অপারেশনের কথা শুনলে, কিন্তু এটি কিন্তু খুব ছোট্ট সাধারণ একটা অপারেশন। আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই এই অপারেশনটা করি। এই অপারেশনে অনেকেই কিন্তু অজ্ঞান করে অপারেশন করে, কিন্তু আসলে অজ্ঞান করার প্রয়োজন হয় না। আমি স্থানীয়ভাবে শুধু অবশ করেই, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই, অজ্ঞান না করেই এই অপারেশন করি। এবং এই অপারেশনে সাধারণত আমি 1 থেকে 1.5 সেন্টিমিটার মতো স্কিনে কেটে এই অপারেশনটা করে দিই, এবং দেখা যায় যে আমার অপারেশন করতে হাইয়েস্ট 10 to 20 মিনিটস টাইম লাগে। এই টাইমের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায় এবং আধা ঘন্টার মধ্যেই সে অপারেশন থিয়েটার থেকে চলে যেতে পারে। তো সুতরাং কার্পাল টানেল সিনড্রোম, অর্থাৎ হাতে অবশ লাগা বা হাত ব্যথার জন্য যে সমস্যাটা হয়, এই সমস্যাটার জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আসলে আমরা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে, অনেক ক্ষেত্রে অপারেশন লাগে না, কিন্তু যাদের ক্ষেত্রে অপারেশন লাগে তাদের ক্ষেত্রে অজ্ঞান না করেই, শুধুমাত্র স্থানীয়ভাবে অবশ করে ছোট্ট একটু ইনসিশন দিয়েই বা ছোট্ট করে কেটেই আপনাদের এই সমস্যাটার সমাধান করা সম্ভব, এবং রোগী দিনে অপারেশন করে দিনেই বাসায় চলে যেতে পারে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা সোজা চলে আসবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।